তাকবীর তাশরিক পৃথিবীর সমস্ত দিকে দিকে আজ সবচেয়ে বেশি বাক্যটি উচ্চারিত হচ্ছে। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে পৃথিবীর সমস্ত মুসলিম তাদের এই বাক্যটি পাঠ করা ওয়াজিব। তাকবীর তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আল্লাহর বরত্বের ঘোষণা, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, ওয়ালিল্লাহিল হামদ। এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই যে ধ্বনি উচ্চারিত হচ্ছে, এই ধ্বনি হচ্ছে তাওহীদের ধ্বনি, আল্লাহর একত্ববাদের ধ্বনি। এই ধ্বনি হচ্ছে ইব্রাহিমী বিপ্লবের ধ্বনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময়ে স্বৈরশাসক নমরুদের বিরুদ্ধে এই ধ্বনি উচ্চারণ করেছিলেন। তিনি নমরুদের বিরুদ্ধে এবং সমাজের মূর্তি পূজার বিরুদ্ধে একাই দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিলেন, তাওহীদের ঘোষণা দিয়েছিলেন। সেই তাকবীর তাশরিক আমাদেরকে সেই ইব্রাহিমী বিপ্লবের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহর বরত্বের সামনে নিজের মনের বাসনা, নিজের মনের প্রেম, নিজের প্রিয় পুত্র সন্তানকে কিভাবে আল্লাহর হুকুমের সামনে কুরবানি করার জন্যে তলোয়ার চালিয়েছিলেন, সেই কথাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। মিনা প্রান্তরে তিনি নিজের পুত্রকে আল্লাহর হুকুমের সামনে কিভাবে কুরবানি করার জন্যে ছুরি চালিয়েছিলেন। কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে দেওয়া হয় এবং সেই দুম্বা কুরবানি হয়ে যায়। সেই ইতিহাস আমরা সবাই জানি। এই যে আল্লাহর বরত্বের সামনে নিজেকে বিসর্জন দেয়া এবং আল্লাহর হুকুমকে নিজের জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, এই শিক্ষা আমরা এই তাকবীর থেকে পাই। এই তাকবীর শুধু মৌখিক তুতা পাখির মতো আমরা যদি পাঠ করি তাহলে এর ফজিলত কতটুকুই বা আসবে। এই তাকবীর আমাদের মননে জাগিয়ে তুলতে হবে, আমাদের কর্মে জাগিয়ে তুলতে হবে যে হ্যাঁ, আল্লাহই সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। এই তাকবীর হচ্ছে এমন একটি তাকবীর যা আমাদেরকে মানসিক দাসত্ব থেকে বের করে দেয়। যাদের মনে আল্লাহর ভয় ছাড়া অন্যের ভয় আছে, অন্য কোনো কিছুর লোভ আছে, সে সেই জিনিসের দাস হয়ে যায়। আল্লাহর ভয় ছাড়া যার ভয় অন্তরে আছে সে তার দাস হয়ে যায়। এই তাকবীর সেই দাসত্ব থেকে, মানসিক দাসত্ব থেকে বের করে নিয়ে আসে। কেউ যদি নেতৃত্বের লোভ করে সে সেটার দাস হয়ে যায়, কেউ যদি ক্ষমতার লোভ করে সেটার দাস হয়ে যায়, কেউ যদি সমাজের কুসংস্কারের প্রতি নিজেকে ডুবিয়ে দেয় তাহলে সে সেই কুসংস্কারের দাস হয়ে যায়। বরং সমাজের সমস্ত কুসংস্কার থেকে বের হয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে মুসলমানের কথা এবং কাজ এক হওয়ার তীব্র ভাষণা নিয়ে যারা এই ঘোষণা দেয়, তাওহীদের বাণীকে নিজের জীবনে প্রতিফলন ঘটাতে চায়, তাদের জীবনেই এই তাকবীর বয়ে আনবে অনাবিল সুখ এবং শান্তি ও সমৃদ্ধি। পৃথিবীতে আজকে এই ঘোষণার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে মুসলিমরা এক। এই ঘোষণাটি আজকে গণ ঘোষণায় পরিণত হচ্ছে,
পৃথিবীর সমস্ত মুসলিম এই ঘোষণা দিচ্ছে, মানে পৃথিবীর মুসলিমদের চিন্তা চেতনা এক। এই ঘোষণা আমাদের ভ্রাতৃত্বের, এই ঘোষণা আমাদের ইমানের, এই ঘোষণা আমাদের ঐক্যের, এই ঘোষণা আমাদের বিশ্বাসের। তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বিশ্বাস আমাদের ইউনিটির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রশিকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। এটা সেই আয়াতেরই প্রতিফলন। এই তাকবীরে তাশরিককে কেন্দ্র করে আজ পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্ব এক। কেউ বলছে না আমি এই ঘোষণা আজকে দিব না, কিন্তু বাস্তবিক জীবনে এই ঘোষণার সাথে আমাদের বড়ই অমিল। বাস্তবিক জীবনে আমরা অনেকে এই ঘোষণাকে সমাজে প্রতিফলন ঘটাতে দেই না, বরং প্রতিবন্ধকতার সৃষ্টি করি। তারা কিসের মুসলমান আবার দাবি করে, এই প্রশ্ন তাদের কাছে আমার। সমাজের একদিকে আল্লাহ বিরোধী হুকুম, কোরআন বিরোধী হুকুম বাস্তবায়নের জন্যে এবং নিজের মন গড়া আইন কানুন মানুষের উপর চাপিয়ে দিয়ে যেই অসৎ নেতৃত্বের যারা বলিয়া উড়ায় সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কিসের মুসলমান? বরং কথা এবং কাজের ব্যাপক অমিল আমরা দেখতে পাই। তাই আসুন আমরা আল্লাহর বরত্বের ঘোষণা, যেমন 5 ওয়াক্ত নামাজের আজানে দেওয়া হয়, প্রত্যেক নামাজে যেমন বারবার আল্লাহু আকবার শব্দের উচ্চারণ করা হয়, তাকবীরে তাশরিকে যেমন পৃথিবীর সমস্ত মুসলিমরা এই আল্লাহর বরত্বের ঘোষণা দেয়, ঠিক তেমনিভাবে সমাজে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রে, সর্বদিকে আমরা এই আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে আসুন আমরা শপথ নেই, জমিনে আল্লাহর দ্বীন কায়েমে আমরা ঐক্যবদ্ধ। আমরা মুসলিমরা এক, আমরা পরস্পরের ব্যথায় ব্যথিত হই, আমরা পরস্পরের সুখে সুখী হই, আমরা ঐক্যবদ্ধ। এই ঘোষণাটি আমরা কাজে দেই, কাজের ক্ষেত্রে দেই, আমাদের কর্মে দেই, আমাদের বিশ্বাসে দেই। সে আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।